প্রিয় দর্শক, জমে উঠেছে অমর একুশে বইমেলা। স্টলে প্রতিদিন হাজির হচ্ছে নিত্য নতুন বই, পাঠকও কিনছেন দেখে শুনে। যমুনা ডিজিটালের নিয়মিত আয়োজন বই বৃত্তান্তের আজকের পর্বে আমি আছি মুনিম রাব্বি, আমার সাথে আছে আল মাহফুজ। ধন্যবাদ মুনিম। আমরা প্রথম যে বইটি নিয়ে আলোচনা করতে পারি সে বইটির নাম হচ্ছে সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান। মুনিম, আপনি জেনে থাকবেন যে বইটি মূলত সেই সময়কালীন মানে গণ অভ্যুত্থান চলাকালীন 25টি শীর্ষ দৈনিকের প্রথম পৃষ্ঠা, সেগুলোর একটা সংকলন এটি। এবং আমরা জানি আহমদ ফয়েজ এই বইটির সংকলনে এবং সম্পাদনায় ছিলেন, এবং তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যুক্ত হওয়ার আগে তিনি ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি ছিলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সো একজন সংবাদপত্রের একটা বইয়ে একজন সাংবাদিক যতটুকু ভূমিকা নিয়ে, যতটুকু দায়িত্ব নিয়ে এই সংকলনটা করতে পারে, তার একটা সর্বাত্মক চেষ্টা আমি দেখেছি। এবং আপনি জানেন যে যারা আন্দোলন নিয়ে বা যারা ধরেন ঐতিহাসিক প্রেক্ষাপট, গণ আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট বা গণমাধ্যমের ভূমিকা, ওই সময়ের যে গণমাধ্যমের ভূমিকা, এগুলো নিয়ে যাদের জানতে আগ্রহী যারা, তো তাদের ক্ষেত্রে তাদের জন্য এই বইটি হতে পারে একটা অমূল্য সম্পদ, একটা দালিলিক প্রমাণ। জুলাই গণ অভ্যুত্থানের একটা দালিলিক প্রমাণ হিসেবে আমরা ধরতে পারি। মানে আমি যেটা বলছিলাম যে একটা ওই সময়ের একটা চিত্র ফুটে ওঠে এই বইটাকে যখন পাঠক পড়বে। আপনার হাতে যে বইটি আছে, গুরুত্বপূর্ণ এই বইটির প্রচ্ছদ বা মূল্য বা কোন স্টলে গেলে পাঠক এই বইটি সংগ্রহ করতে পারবে একটু জানাবেন। এই দুর্দান্ত বইটি এবারের বইমেলায় নিয়ে এসেছে আদর্শ প্রকাশন, এবং বইটির প্রচ্ছদ করেছে সব্যসাচী মিস্ত্রি। প্রচ্ছদটি দারুণ। বইটির শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে সম্ভবত 2000 টাকা। হ্যাঁ, শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে 2000 টাকা। আমি এখন যে বইটিতে যাব সেই বইটির নাম হচ্ছে ব্লেইজ পাস্কাল। ভাষান্তর ও আলোচনা রেখেছেন আমাদের অতি পরিচিত মুখ জাভেদ হোসেন। যারা অনুবাদ সাহিত্য পছন্দ করেন, বিশেষ করে উর্দু, ফার্সি, এই কবিতা বা গল্পের অনুবাদ যারা পছন্দ করেন, তাদের কাছে জাভেদ হোসেন খুব পরিচিত একটি নাম। বইটি নাম সেটা হচ্ছে পাসে বা ভাবনা। পাসের ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে ভাবনা। এই বইটি মূলত ব্লেইজ পাস্কালকে নিয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবীদের অন্যতম যাকে বিবেচনা করা হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 25 বছর বয়সে ব্লেইজ পাস্কাল ঘর ছেড়েছিলেন সত্য উদ্ঘাটনের জন্য। মানে আমরা এই ঘটনা যদি পড়ি তাহলে আমাদের বুদ্ধের কথাও মনে পড়ে। হ্যাঁ, ফিলোসফিক্যাল যে বিষয়টা এই বইটাতে আছে, একদিকে ঈশ্বরের প্রতি আকর্ষণ, অন্যদিকে যুক্তির সীমাবদ্ধতা, এর মাঝখানে ছিলেন মেনলি ব্লেইজ পাস্কাল। মানে একটা সমন্বয়বাদী রূপ, সংশয়বাদী বলতে পারি আমরা। এই বইটি হচ্ছে জ্ঞানকোষ প্রকাশনী। এই বইটির মূল্য ধরা হয়েছে 250 টাকা। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। ধন্যবাদ মুনিম। হ্যাঁ, আমরা পরবর্তী আমি এখন যে বইটিতে যাব সেই বইটির নাম বিজ্ঞান বিষয়ের খসড়া খাতা, লেখক উচ্ছ্বাস তৌসিফ। মুনিম, আপনি জেনে থাকবেন উচ্ছ্বাস তৌসিফ, আমরা তাকে চিনি বিজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তার সহ সম্পাদক। তিনি অনুবাদক হিসেবেও পরিচিত। মূলত তিনি বিজ্ঞান বিষয়ক লেখাজোখার জন্যই মূলত তিনি সমাদৃত পাঠক মহলে, এবং একদা তিনি ব্লগও লিখতেন। তো এখানে বইটি একজন তরুণ লেখক, হ্যাঁ, একজন তরুণ লেখক হিসেবে আমরা তাকে ধরতে পারি। এখানে মূলত বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতি কি, কেন, সেগুলো কিভাবে আসলো, মহাবিশ্বের রহস্য, ছায়াপথ, অনন্ত ছায়া নক্ষত্রবিধি, এগুলো আমরা অনেক আগেই পরিচিত এগুলোর সঙ্গে। তিনি এগুলোকে একটু ইলাবোরেট করে, যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কৌতূহল থাকে, হ্যাঁ, বিজ্ঞান বিষয়ক যে কৌতূহলগুলো, সেগুলোকে উনি একটু ইলাবোরেট, বেসিক কৌতূহল যেগুলো থাকে, এবং সৌরজগৎ নিয়ে উনি তার এই অধ্যায়গুলোতে রয়েছে। তারপরে ম্লান নীল বিন্দুটি এরকম করে কিছু অধ্যায় এখানে এনেছেন তিনি। আর চেতনাশীল প্রাণ ও আমাদের বইটির প্রচ্ছদ কিন্তু দারুণ।
হ্যাঁ, বইটির প্রচ্ছদটি আমি আবারও পাঠকদের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদটি তুলে ধরছি। বইটির প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছি একটি রকেট ধাবমান, এবং সেটি উড়ন্ত মানে মহাকাশের দিকে এই ধাবমান। প্রচ্ছদটি কার? এবং এটি সম্ভবত একটি ডাইনোসর। ডাইনোসর। হ্যাঁ, তো এটির মিশেল ঘটিয়েছে যিনি প্রচ্ছদ করেছেন, মানে আচ্ছা, প্রচ্ছদে এআই এর একটা ভূমিকা আছে। এআই আর্ট এবং লেখক দুজন মিলে ডাইনোসরের সাথে রকেট। রকেট মানে সেই প্রাগৈতিহাসিক ঘটনার সঙ্গে মানে আধুনিক অথবা উত্তর আধুনিক মহাজগতের একটা সমন্বয়, সেটা এআই এর আশ্রয় নিয়ে লেখকই প্রচ্ছদ করেছেন। আর বইটির শুভেচ্ছা মূল্য 500 টাকা। 500 টাকা। ধন্যবাদ মাহফুজ। আমার কাছে এরপরে যে বইটি আছে, সাংস্কৃতিক পুঁজি ও নতুন বাংলাদেশ, আমি বইটি যিনি লিখেছেন তার সম্পর্কে একটু বলতে চাই। বইটি লিখেছেন মোহাম্মদ আজম, যিনি এখন বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। এই বইটিতে উনি মূলত অভ্যুত্থান পরবর্তী সময় উনি এই বইটি লিখেছেন। উনি ফ্ল্যাপে যেটি লিখেছেন, বৃহত্তর জনগোষ্ঠীর সাংস্কৃতিক পুঁজিকে জুতমতো লগ্নি করতে পারলেই কেবল মুনাফাটা রাষ্ট্র দেহে অনুবাদ করা সম্ভব। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন উনি আসলে ফ্ল্যাপে প্রথমেই বলে দিয়েছেন, যেটা দিয়ে বোঝা যায় আসলে বাংলার বা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন বা সংস্কৃতি এবং রাজনীতির যে মেলবন্ধন, সেটা আসলে কী রকম হওয়া উচিত, কেমন হওয়া উচিত। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক চিন্তা ভাবনা সেটাই বা কেমন হওয়া উচিত, এরকম একটা প্রস্তাবনা মোহাম্মদ আজম এই বইটিতে রাখবার চেষ্টা করেছেন নিবন্ধ আকারে। কয়েকটি নিবন্ধ আছে। হ্যাঁ, এই বইটিতে আসলে উনি কয়েকটি অধ্যায়ে ভাগ করেছেন। প্রথম অধ্যায়ে যেমন রাখা আছে সাংস্কৃতিক প্রতিরোধ এবং রাজনৈতিক পট পরিবর্তন, সেখানে কিছু কিছু আলাদা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। কেন শিক্ষার্থী জনতার অভ্যুত্থান হিসেবেই চিহ্নিত করা উচিত, এরকম কিছু বিষয় আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আছে সাংস্কৃতিক পুঁজির বিনির্মাণ প্রস্তাব, এবং তৃতীয় অধ্যায়ে আছে ঐতিহ্য ও সমকালের আলোয় সংস্কৃতির পুনর্গঠন। তারপরে শেষ কথা দিয়ে উনি বইটি শেষ করেছেন। বইটি আকারে ছোট, কিন্তু আমার ধারণা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের জন্য একটি পরিমণ্ডল, একটি সাহিত্যের চিন্তার জগতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে। এই বইটি উৎসর্গ করেছেন মোহাম্মদ আজম, যাদের স্বরে অভ্যুত্থানের আগেই নতুন বাংলাদেশের ভাষা শুনতে পাচ্ছিলাম। দারুণ দারুণ একটা দূরদৃষ্টি যেমন উনি উৎসর্গপত্রেই লিখেছেন, আশা করি বইটার ভিতরেও এরকম কিছু থাকবে, পাঠক খুঁজে পাবেন বলে আমরা বিশ্বাস করি। সুন্দর এই বইটি, গুরুত্বপূর্ণ এই বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীতে। পাঠক চাইলে বইটি সংগ্রহ করতে পারে। এখন যে বইটি নিয়ে অল্প করে আলাপ করব, বইটির নাম হচ্ছে ডোরাকাটা জেব্রা ক্রসিং। নামটা খুবই চমকপ্রদ, আমাকে আকর্ষণ করেছে। বইটির লেখক সরলী শীলন। সরলী শীলনের লেখালেখিতে যদি আমরা একটু দেখি, এটি মূলত একটি গল্পের বই। বেশ কয়েকটি গল্প রয়েছে এখানে, 10-এর অধিক গল্প রয়েছে। নামগুলো খুবই কি বলবো, আকর্ষণীয়। এই বইটি পাওয়া যাচ্ছে কোথায়? বইটি পাওয়া যাচ্ছে আফসার ব্রাদার্সে। কিন্তু আমি কয়েকটি গল্প পড়ে যেটা দেখলাম, বইয়ের গল্পের মধ্যে কিছু কিছু গল্প আপনাকে পোয়েটিক লাগবে আপনার কাছে, কিছু কিছু গল্প আপনার কাছে সিনেমাটিক লাগবে, আবার কিছু কিছু গল্প আপনার গল্পের মতোই লাগবে। বৈচিত্র্য আছে তার লেখালেখিতে। লেখক সরলী শীলন, তার লেখালেখিতে এই কাব্যিক একটা ঢং বা সিনেমাটিক একটা ছাপ থাকে। বইটির প্রচ্ছদ করেছেন নসিব পঞ্চম জিহাদি, আর বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। 200। হ্যাঁ মাহফুজ, গল্পের ভিতরেই আছি আমরা। এই বইটি গল্পের না, কিন্তু গল্প নিয়ে। এই বইটির নাম আধুনিক বাংলা গদ্য ভাষার সন্ধানে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন লেখকরা যে ভাষায় গল্প লিখেছেন, লিখতে চেয়েছেন, সেই ভাষার একটা অনুসন্ধান করেছেন লেখক ফয়জুল ইসলাম। সুন্দর এই বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা, আর বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে মাত্র 700 টাকা। ধন্যবাদ মনিম। আমি এখন দর্শকদের সঙ্গে যে বইটির পরিচয় করিয়ে দিব, এটির নাম হচ্ছে ত্রেতা। লেখক কয়েস স্বামী। লেখক দাবি করছেন এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। হ্যাঁ, তো
আমরা জানি কয়েস স্বামী লেখালেখির সঙ্গে জড়িত, এবং তিনি বলছেন তিনি একটি বিদেশি গল্প অবলম্বনে এই সাইকোলজিক্যাল থ্রিলার তিনি রচনা করেছেন, এবং মোটামুটি খুব বেশি বড় না, বইটি খুব বেশি বড় নয়, কত 70 বা 80 এর মধ্যে, এক বসায় পড়ার মতো। হ্যাঁ, এক বসায় পড়ার মতোই বই আসলে। বইটির এবার বইমেলায় বইটি এনেছে এশিয়া পাবলিকেশনস। বইটির প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম, এবং বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে 120 টাকা। হ্যাঁ মাহফুজ, আমার কাছে এখন যে বইটি আছে সেই বইটি পুলিন বক্সীর লেখা সুফি দর্শন ও প্রেম। ট্যাগলাইন, হ্যাঁ ট্যাগলাইনটা আমি বলছি, এই সুফি দর্শন এবং প্রেম, এই আলোচনাটা উনি আসলে যাদের লেখার উপরে নির্ভর করে উনি করেছেন তারা একজন হচ্ছেন রুমি, দ্বিতীয়জন হচ্ছে কিয়েরকেগার্ড এবং তৃতীয়জন নিৎসে। তার মানে বলা যেতে পারে যে দুইটা স্কুল, একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির কিয়েরকেগার্ড আর নিৎসে, আর ইস্টার্ন ফিলোসফির রুমি। তিন প্রান্তের বা তিন চিন্তার, তিন জগতের, তিন মহিরুহুর জীবন দর্শন বিশ্লেষণ করে আসলে পুলিন বক্সী এই সুফি দর্শন ও প্রেম, খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়কে উনি একাকার করে যাদের সুফিজমে আগ্রহী যারা, তারা এই বইটি প্রচ্ছদের ভিতরেই সেই মিশেলটা পাওয়া যাচ্ছে। আমার প্রচ্ছদটা অনেক সুন্দর, দারুণ। এই প্রচ্ছদ কে করেছে? হ্যাঁ, সুন্দর এই প্রচ্ছদটি করেছেন পরাগ ওয়াহিদ। এই বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে 440 টাকা। আর এই বইটি উৎসর্গ করা হয়েছে যাদের থেকে 24-এর গণ অভ্যুত্থানের দীক্ষা পেয়েছিলাম। ঘুরে ফিরে আসলে এই বইমেলায় সেটা প্রেমের হোক, দ্রোহের হোক, সেটা সুফিজমের হোক, লেখকরা আসলে সেই কৃতজ্ঞতা স্বীকার করছেন গণ অভ্যুত্থানের নেতৃত্বে যে ছাত্র জনতা ছিল তাদের প্রতি, যারা রুমি, কিয়েরকেগার্ড বা নিৎসেকে জানেন তাদের কাছে এই বইটি মহা গুরুত্বপূর্ণ। মাহফুজ, আমরা শেষ বইটি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এই বইটির নাম অধরা শহীদি মিছিল। এটি লিখেছেন মোহাম্মদ রোমেল। এটি মূলত একটি কবিতার বই, এবং এই কবিতার অঙ্গ প্রত্যঙ্গে নানান জনরা বা নানান ধরন ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। বইটির শুভেচ্ছা মূল্য 280 টাকা, এবং বইটি এবারের বইমেলায় এনেছে জ্ঞানকোষ প্রকাশনী। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ। প্রিয় দর্শক, বই বৃত্তান্তের আয়োজন আজকের মতো এখানেই শেষ করছি। আমরা ফিরবো আগামী কোনো পর্বে নতুন কোনো বই নিয়ে এবং নতুন বইয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের সঙ্গেই থাকুন।